গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে নয়, টপ ইন টাউনে চলে এসেছি। গ্রসারি শেষ হয়ে গেছে কিছু, তো ভাবলাম সকাল সকাল চলে আসি। আর 9টার পরে বাড়ি থেকে বেরোনো একদম দায় হয়ে গেছে। সকাল সকাল যতটা সম্ভব হয় 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে পড়ি, তারপরেই শুরু হয় আমাদের বাড়ির সামনে থেকে জ্যাম। এক পাও এগোতে পারা যায় না। তো যাই হোক, আমি চলে এসেছি, তাই সকালবেলা বাড়ি থেকে ব্লগটা স্টার্টও করতে পারিনি। ভাবলাম ঠিক আছে, আগে যাই গ্রসারিগুলো নিই, সেখানে গিয়েই পারলে তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে গুড মর্নিংটাও জানাবো। তো এখানে চলে এসেছি, দেখো ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে, আর তার সাথে একটুখানি সিমুই নিতে এসেছি। বাড়িতে না সিমুইটা শেষ হয়ে গেছে, আর আমার ভীষণ সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছে করছে। তো দুজনে মিলে একটুখানি সার্ফ, সিমুই, ঠাকুরের জিনিসপত্র এই সব কেনাকাটা করছি। আর অয়নকে খুব অয়েলিং করছি যে যদি একটুখানি স্ন্যাক্স কেনা যায়। আমাকে তো ডক্টর এখন পুরোপুরি স্ন্যাক্স খেতে বারণ করে দিয়েছে, তো ভাবলাম একটুখানি স্ন্যাক্স নিয়েই যাই। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে, দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে। একটু বিস্কিট এনেছি, ঠাকুরের জন্য ধুনো এনেছি, আর স্ন্যাক্সের মধ্যে কেক এনেছি, ঠাকুরের নকুলদানা তো এই যে দেখো 2 প্যাকেট নিয়ে এসেছি। আর এই দেখো ওদের নিজস্ব ব্র্যান্ডেরই সিমই রয়েছে, তো এটা নিয়ে এসেছি। এর মধ্যেই দেখবে সিমইয়ের পায়েস খাবো। আর একটুখানি তোমার ভিনিগার নিয়ে এসেছি, মাংস ধুতে খুব কাজে লাগে, আর অন্যান্য অনেক কাজেও লাগে, পরিষ্কার করতে রান্নাঘর। আর একটা গোলাপ জল নিয়ে এসেছি। এবার দেখো এই ব্র্যান্ডের গোলাপ জলটা এনেছি, মুখে টোনারের মতো করে স্প্রে করব বলে। এরপর আস্তে আস্তে না এখানে কিন্তু গরম পড়ছে। একটা দেখো কোন নিয়ে এসেছি, 2টো ধূপকাঠি নিয়ে এসেছি, একটা সার্ফ এনেছি। আর এই ধূপকাঠি দুটো না এবার এই যে 3-in-1টা নতুন এনেছি, আগে ইউজ করিনি। তো ধূপকাঠিটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো স্ন্যাক্সের মধ্যে এই যে মিষ্টি গজা নিয়ে এসেছি। আর একটা ওই যে খাজা বলে না, যেগুলো তোমার পুরীতে পাওয়া যায় প্রসাদ হিসেবে, ওই খাজাও কিন্তু রয়েছে। আর এই দেখো মুরুক্কো নিয়ে এসেছি, আর রয়েছে ওই খাজা, একদম ছোট ছোট, এত টেস্টি খেতে না। আমরা তো আর এখানে এই ধরনের খাজা ঠাজা পাই না, তো এরকম প্যাকেটে করে যখন বিক্রি হয় তো তখন নিয়ে আসি। তো আজকে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। আর নিয়ে এসেছিলাম একটুখানি ফ্রুটস। এটা অবশ্য টপ ইন টাউন থেকে আনিনি, এটা রাস্তায় একজন বসেছিল ফলের দোকানে, তো সেখান থেকে এনেছি। আর এনেছি দেখো এই টিপের পাতা। আজকে ওই রাজস্থানী দোকানে ঢুকিয়েছিলাম, তো এই টিপের পাতাটা খুব পছন্দ হলো। এগুলো ওই স্টোনের যে টিপের পাতা সেগুলো, কারণ গিয়েছিলাম একটুখানি ক্লিপ আনতে, কাপড়ের শুকোনোর ক্লিপও আর নিজের চুলের ক্লিপ। এখন কি হচ্ছে না, তো বড় বড় যে ক্যাচারগুলো যেগুলো আগে ইউজ করতাম, সেগুলো আর আমি এখন ইউজ করতে পারছি না। আর এই ছোটো ছোটো ক্যাচারগুলোই না এখন আমার খুব দরকার, চুলটা আটকাতে, ছোটো ছোটো চুল হয়ে গেছে। আর যেহেতু মিক্স ম্যাচ কেটেছিলাম এবার কলকাতায় গিয়ে, তো ওর জন্য ওই ক্লিপগুলো নিয়েছি। আর দেখো এই কমলা লেবুগুলোও নিয়ে এসেছি। তো দেখো একেবারে বাইরে থেকে এসে গা হাত পা ধুয়ে নিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। এই যে ইন্ডাকশানে চাও হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, চাটা করে নিই। ভীষণ খিদে পাচ্ছে। এদিকে আলুও সেদ্ধ করে রেখে দিয়েছি দুপুরের রান্নার জন্য। কালকের ভাত রয়েছে, ভাতও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। এই সব কাজগুলো করা হয়ে গেল। এবার ফার্স্টে আগে চা খাবো, আর যে স্ন্যাক্স নিয়ে এসেছি সেখান থেকে একটা কিছু নিয়ে খাবো। ভাবছি একটুখানি কেক দিয়ে চা খাই আজকে। কেকটা কিন্তু দারুণ, এই কেকটা হেভি লাগে। এক হচ্ছে বানানা কেক, আর একটা হচ্ছে ডেট কেক। আজকে বানানা কেকটা নিয়ে এসেছি। দেখো এটা আজকে খাওয়া হবে। তো এই দেখো চা হয়ে গেছে, আর এই হচ্ছে কেক, আর এই নিয়ে নিয়েছি একটুখানি মুড়ি। শুধু কেক দিয়ে তো আর চা খেতে পারবো না, তো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা ভাজিনি, আর বাদাম ভাজাটা শুধু অ্যাড করে দেবো। ওটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। চা খাওয়া হয়ে গেছে, আর দেখো এদিকে কড়াইও আমি বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। এখন 10টা বাজে, ঠিক 10টা। এই দেখো এখন 10টা বাজে। আর আজকে তাড়াতাড়ি রান্না করার আরও একটা কারণ আছে। আজকে রান্না করব হচ্ছে চিকেনের ঝোল, নতুন আলু দিয়ে করব। আলুটা তো সেদ্ধ করেই নিয়েছি। আর ওই চিকেনটা দিয়েই 12টা সাড়ে 12টার সময় একটুখানি রুটি খাবো। আর ওই চিকেনটা দিয়েই আবার 3টে সাড়ে 3টে বা 4টের সময় যখন লাস্ট আমি খাবার খাই, তখন একটুখানি ভাত খেয়ে নেব। তো এই প্ল্যানটাই আছে, তাই আজকে তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে ফেলবো। চিকেন অলরেডি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো এখানে 500-র মতন চিকেন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটনের চর্বি।
তো মাটনের চর্বি দিয়ে চিকেনটা রান্না হবে। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সরি, এই যে এটা হচ্ছে পেঁয়াজ, আর এখানে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটাকে আমি আর বাটবো না, মানে এরকমভাবে ফ্রাই করব। আর এই যে নতুন আলু। কালকে ভেবেছিলাম যে অনেকদিন তো মাটন খাওয়া হয় না, তো একটুখানি মাটন আনানো যাক। তো অয়নকে বলেছিলাম যে ফ্রেশ টু হোমে একটুখানি মাটন অর্ডার দিতে। মাটন অর্ডার দিয়েছে, আর চর্বিও তার সাথে একটু অর্ডার দিতে বলেছিলাম, কারণ এখানে মাটন চর্বি সব আলাদা আলাদাভাবে পাওয়া যায়। তো চর্বি বলেছিলাম একটু পকোড়া খেতে পারি, বা একটু ঘুগনির মধ্যে, আলুর দমে, সব কিছুর মধ্যে মিক্স করে খাওয়া যায়, বেশ ভাল লাগে। তো অর্ডার দিয়েছি, ওরা নিয়েও নিয়েছিল অর্ডার। রাত্রিবেলা মেসেজ করে জানাচ্ছে যে দিয়ে মানে মাটনটা দিতে পারবে না, মাটনের মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে বা কিছু, মাটনটা দিতে পারবে না, তো শুধু চর্বিটা দিয়ে গেছে। তো মাটনটা ক্যান্সেল করে দিয়েছিল, অয়ন আবার ওখানে চিকেনটা ঢুকিয়ে দিয়েছে। তো একসাথে চিকেন আর ওই মাটনের চর্বি এইগুলো দিয়ে গেছে। আমি ঠিক আছে, চিকেনের মধ্যে একটুখানি চর্বি অ্যাড করে দিই। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দেখো গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর আলুগুলো যেহেতু সেদ্ধ করে রেখেছি, তাই ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না, আর রান্নার মধ্যে সেদ্ধ হতেও সময় লাগবে না। এই নতুন আলুগুলো দেখবে সেদ্ধ করে রাখার পরেও কিন্তু যেই ঠান্ডা হয়ে যায় না, আবার শক্ত হয়ে যায়। তো আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম, পরে মাংসের সাথে কষিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি, ভাবছি এর মধ্যে একটুখানি চর্বি অ্যাড করে দিই। চর্বিটা অ্যাড করলে কি হবে, এটা নিজে নিজেই তেল ছাড়বে, আর পেঁয়াজের মধ্যে এই তেলটা মিশে গিয়ে খুব সুন্দর ফ্লেভারও ছাড়বে। দেখো কতটা তেল হয়ে গেছে, এই এক্সট্রা তেলটা কিন্তু এই চর্বি থেকেই বেরিয়ে এসছে। তো এবার আমি ওই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা এবার অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নেব আগে মশলাটা। টমেটো একখানা অ্যাড করেছি, আর একটুখানি দই রয়েছে, তো ভাবছি দইটাও দিয়ে দেব। দইটা না পড়েই রয়েছে, ঠান্ডার মধ্যে না বেশি দই খাওয়া হয় না, তো ওই দইটাও অ্যাড করে দিলাম। আর এদিকে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমি কিন্তু সাধারণত দেখবে অন্য সময় চিকেন রান্না করি কোনো মশলা অ্যাড করি না, মানে গুঁড়ো মশলা অ্যাড করি না, কিন্তু আজকে ভাবলাম একটুখানি অ্যাড করেই দিই। আর আজকে বেশ কষা কষা, বেশ রগরগে করেই হচ্ছে। আমি কিন্তু এরকমভাবে এত মানে করি না, চর্বির যে তেলটা না ওটা নিজে বেরিয়ে বেরিয়ে অতটা তেল হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি কত তেল অ্যাড করেছি। আগে যদি বুঝতাম না, আমি আরও কম তেল অ্যাড করতাম। তো দেখো এটা কিন্তু ভালো করে আমি কষিয়েও নিয়েছি, কিছুটা চর্বি সরিয়েও রেখেছি, নইলে পুরো গলে যাবে। তো এই দেখো চিকেন হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবার ঝটফট করে রুটিটা করে নেব। প্রায় মাসখানেক বাদেই কিন্তু আবার এই চিকেন এলো আমাদের বাড়িতে। চিকেন আর রুটি তাও অনেক দিন বাদেই আবার খাওয়া হচ্ছে। তো আজকে সকাল সকাল ভেবেছিলাম ফার্স্টে একটু রুটি খাবো, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে কিন্তু এখানে গরম পড়ে যাচ্ছে, রুটির আর বেশি একটা চল থাকবে না আমাদের বাড়িতে। আমরা তো নিয়মিত রুটিও খাই না, তো যাই হোক আজই খেয়ে নিলাম। তো দেখো টিফিন করে নিয়েছি, এই হচ্ছে গরমা গরম রুটি, আর এই হচ্ছে দুজনে চিকেন তুলে নিয়েছি। আর এই দুপুরের জন্য চিকেন রইলো, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। চিকেনের থেকে না পুরো মাটনের গন্ধ বেরোচ্ছে। ভালো আছে? খুব রিচ হয়েছে, আমি এত রিচ মানে খাই না। লাইটটা জ্বালিয়ে দাও তো একটু। খাও না, না আমি পরে খাবো দুপুরে। তোমাদের দেখানোর জন্য বাটিটা উপরে ধরে নিলাম। আমার না আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, মাংস না হলেও হয়। কালকে ভেবেছিলাম মাটন দিয়ে রুটি দিয়ে খাবো, এখন চিকেন দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। তো দেখো খেতে খেতেই নায়কা থেকে এগুলো চলে এসে, মানে খাওয়া হয়েই গেছে। এগুলো আমি ওপেন করেছি যাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবো বলে, শুধু এটাই এখন ওপেন করিনি, এটাও ওপেন করিনি এখন অবধি। ওই বক্সটা খুলবো, কিন্তু এটার আমি প্যাচটা ঘুরিয়ে দিয়েছি। এটা ফার্স্ট টাইম ইউজ করব, আগে কখনো ইউজ করিনি, মানে এই ফাউন্ডেশনটা ইউজ করিনি। এটাকে কি বলে যেন, ফাউন্ডেশনই তো বলে। আর এই যে এটাকে আমি এখানে এই যে লাগিয়েছি, তো দেখে নিলাম যে স্কিন টোনের সাথে ঠিক আছে কি না। একদমই ঠিক আছে।
আর এটা হচ্ছে লোটাসের সিসি ক্রিম, কিন্তু আমি না সিসি ক্রিমটা অর্ডার দিতে চাইনি, আমি তো ডিডি ক্রিমটা অর্ডার দিতে চেয়েছিলাম। যাই হোক, এটা এসছে, এখন আমি ওপেন করিনি, ওপেন করব। আর এই একটা বডি ওয়াশ এসছে। ও মা, কি ছোট্ট পুচকি বেশ। কিন্তু এটা সিসি ক্রিমটা না আমি অর্ডার দিতে চাই না, আমার না সিসি ক্রিম খুব একটা ভালো লাগে না, আমার ডিডি ক্রিমটাই ভালো লাগে। এটা হচ্ছে বিকেলবেলা হাঁটতে টাটতে যাই তার জন্য। চলো একটু ইউজ করে দেখি কেমন। এটা তো ভীষণ ভালো, এগুলো খুব কম থাকে, এত অল্প অল্প থাকে, শুধু কায়দা। যাই হোক, গন্ধ খুব সুন্দর, বেরোচ্ছেই না, একদম অল্প অল্প বেরোচ্ছে। আর দেখো কোনটুকু থাকে, দেখো এই যে এখানটা পুরো এরম করলাম, এগুলোতে এত অল্প অল্প থাকে, দেখো কীরকম পুরো একদম ফাঁপা। দেখো এখানটা এরকম ধরেছি, মনে জানি এইটুকু শুধু রয়েছে। এগুলোতে মানে কসমেটিক্সে কী বলতো, শুধু মানে পয়সাই খরচা হয়, আর কিছুই না, মানে জিনিস এত কম থাকে। আজকে আমাদের বাড়িতে একটু বাদে বেসকম থেকে লোক আসবে, কারণ আমাদের বাড়িটা এখন অবধি মানে ইলেকট্রিক বিলটা আমাদের নামে এখনও হয়নি, ওটা বিল্ডারের নামেই রয়েছে। 5 বছর হয়ে গেছে। তো এমনি মোটামুটি সবাই করেছিল আগের বছর, আমরা আগের বছর করিনি। ঠিক আছে, পরের বছর করবো, তাড়াহুড়োর কিছু নেই, কিন্তু অয়ন বলছে না এবছর পড়ে গেছে, এবার তাড়াতাড়ি করে নেবো। তা উনি আসবেন, তার জন্যই ওয়েট করছি। বিকেল হয়ে গেছে আর একটু তৈরি হয়নি, এবার একটু হাঁটতেও বেরিয়ে যাব। আজকে সারা দুপুর বসেছিলাম, যে লোকটার জন্য আসবে বলে বেসকম থেকে, সেই লোকটা আর আসেইনি। তো মনে হচ্ছে আবার নেক্সট দিন হয়তো অন্য কোনো দিন আসবে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি লাগছে, তাই না? একটু বাদেই অস্ত চলে যাবে, এখন তো 5:30 বাজে। দাঁড়াও আর একটু জুম করে নিই, দেখো জুম করে দিয়েছি, কি সুন্দর লাগছে না? আর এই দেখো আমি চলে এসেছি এই যে জায়গাটাতে হাঁটাহাঁটি করতে। আর এখন আমি সোসাইটির মধ্যে হাঁটাহাঁটি করছি না, বাইরে চলে এসেছি হাঁটতে। আজকে আর অয়ন আসেনি, এখন 5:30 বাজে। এখন যাই, আজকে আর বাড়ির মধ্যে হাঁটছি না, ছাদেও হাঁটছি না, আজকে একেবারে এই জায়গাটাতে চলে এসেছি। এটা তো তোমরা জানোই, আমি আগেও আসছি, মর্নিং ওয়াক করতেই বেশিরভাগ এসছি এখানে, একদম আমাদের বাড়ির সামনে। আর এই যে এই গাছগুলো দেখছো না, এগুলো হচ্ছে তোমার ডেকোরেশনের কাজে লাগে, কারুর বাড়ি ঠাড়ি সাজাতে ডেকোরেশনের কাজে এই গাছগুলো লাগে। এদিকটা দেখো শুকিয়ে গেছে, এখন তো শুকনো, আস্তে আস্তে যত শুকোবে তত শুকনো টাইম আসছে, তত শুকিয়ে যাবে। হেভি লাগছে। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে একা একা বিকেলের দিকে হাঁটতে বেরোচ্ছি, তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম, তো বেশ ভালোই লাগছে। চল একটু হাঁটাহাঁটি করি। দেখো কি সুন্দর জলে স্প্রে দিচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর স্প্রে দিচ্ছে না, দারুণ লাগছে। সকালের দিকেও একবার দেয় আর এই বিকেলের দিকে দেখো। তো চলো হাঁটাহাঁটি করতে থাকি, আর এই ব্লগটা এখানেই এন্ড করব, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। এই দেখো ও আমাকে দেখছে, তখন আমি ব্লগ করছি, মন দিয়ে হা করে দেখছে। ওরে বাবা, দেখো ও মনে হয় কারোর পোষা ডগ, আমার আবার খুব ভয় লাগে। যাই আমি একটু হাঁটাহাঁটি করি, তোমাদের সাথে আবার নেক্সট দিন মিট করছি। আমি তোতলাচ্ছি, দেখো তো, দেখি তো কোথায়, ওই দেখো দাঁড়িয়ে আছে।